ওমর ফারুকের সামনে শুধু একজন মুনাফিক এসে বলছে, ওমর, রাসূলের বিচার পছন্দ হয়নি, তুমি একটু দ্বিতীয় বিচারটা করে দাও। ওমর ফারুক বলেন, তাই নবীর বিচার পছন্দ হয়নি তোমার? কি না, একটু বসো। ভিতরে গেলেন, হাতে কি নিলেন? তরবারি নিয়ে বাইরে এসে কোনো কথাই শুনলেন, নো আপিল, একদম গর্দান বরাবর মেরে দিলেন, ছিটকে পড়ল। নবীর কাছে রিপোর্ট গেল, রাসূল বললেন, ওমর মনে হয় ভুল করে ফেলেছে, এটা করলো কেন? আয়াত নাযিল হয়ে গেছে, ওমর যা করেছে নবীর মুহাব্বতে করেছে, ঈমানের অস্তিত্ব রক্ষার জন্য করেছে। আল্লাহু আকবার বলেন। আর আমার দেশে নেতাকে গালি দিলে জেল হয়, রাসূলকে গালি দিলে বুদ্ধিজীবী হয়। নাস্তিক ব্লগার আছে না? আসতে বলবেন না, আছে না? নাই। রাসূলকে নিয়ে রুটিন ওয়ার্কের মতো গালিগালাজ দেয়। আমরা ওমরের মতো শাসক দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। আমরা ওমরের মতো শাসক দেখতে চাই, জোরে বলি ইনশাআল্লাহ। ভারতের শ্রী মহাত্মা গান্ধী বলেছেন, অশান্ত পৃথিবীকে শান্ত করার জন্য ওমরের মতো শাসক দরকার। তারা বোঝে, হিন্দু মানুষ বোঝে, আর আমরা মুসলমান বুঝি না। আমরা বুঝি না। আমরা খলিফাদেরকে নিয়ে, সাহাবীদেরকে নিয়ে আমরা গবেষণা করি না। এক একটা সাহাবী এক একটা ইউনিভার্সিটি। আল্লাহু আকবার। as-sahabatu kan-nujum, এক একজন সাহাবী রাসূল বলেছেন আকাশের তারার মতো। আল্লাহু আকবার। ওমর ফারুকের নাম শুনেন নাই? অনেকদিন আগে এক মাহফিলে বললাম, ওমর ফারুককে চিনেন কে? সামনে থেকে এক ছেলে দাঁড়ায় বলে, হুজুর আমি চিনি। কে? আমাদের বাড়ির দোতলায় ভাড়া থাকে। সাইয়েদনা আলী, ওমর, ওসমান কি ছিলেন এক একজন। আবু বকর একজন অনর মানুষ ছিলেন, দৃঢ়চেতা। আমরা আবু বকরের মতো দৃঢ়চেতা হব, ওমরের মতো সাহসী হব, ওসমানের মতো লজ্জাশীল হব, দানবীর হব, আলীর মতো লড়াকু সৈনিক হয়ে বাতিল শক্তির মোকাবেলা করব আমরা। আল্লাহু আকবার। আলী কি মেধাবী ছিলেন। আল্লাহু আকবার। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে তার সঙ্গে বলতেন, কথা বলতে বলতে রাসূলকে পর্যন্ত তিনি আটকা দিতেন মাঝে মাঝে। এর মানে আবার বলছি না যে রাসূলের চেয়ে বড় উনি, আবার ভুল বুঝবেন না। এখন তো এক একটা শব্দ প্রয়োগ করলে ক্যামেরা খুব সাবধান, দেখে না কতগুলো চোখ তাকায় আছে আমার দিক, তাহলে ভুল কর খাইয়া ফেলাবে, কি ঠিক আছে না? সাইয়েদনা আলী একদিন নবীর সামনে বসা, রাসূল বলছেন, জামাই আলী এদিকে আসো। জামাই তো বড় জামাই না ছোট জামাই? আস্তে কর। নবীর পরিবার নিয়ে জানা দরকার আছে না? আলী নবীর কি জামাই? সবার ছোট। ছোটই তো। ফাতিমার স্বামী মানে কি? ফাতিমা রাসূলের সবচেয়ে ছোট মেয়ে না? তাহলে কি জামাই? ছোট জামাই। বড় জামাই কে? ওসমান। আল্লাহু আকবার বলে। এই তো সাইয়েদনা ওসমান ছিলেন দুই মেয়ের জামাই। কয় মেয়ের জামাই? এক মেয়ে মারা গেলে রাসূল আরেকটা মেয়ে দিলেন, সেটাও মারা গেছে। রাসূল বলেন, আমার যদি আরেকটা মেয়ে থাকতো, আরেকটা মেয়ে আমি ওসমানকে দিতাম। খুব ভালোবাসতেন। এক একজন সাহাবী এক এক রকম, এক একটা যোগ্যতার অধিকারী। একদিন রাসূলের সামনে এসে ওসমান জিন্নুরাইন বলছেন, হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন। কি দোয়া? আমি যেন ফকির হই। আমি যেন কি হই? আচ্ছা, পৃথিবীতে কি এমন ধনী আছে কেউ কি বলে যে হুজুর আপনি আমার জন্য একটু দোয়া করেন, আমি যেন ফকির হই? এরকম দোয়া কেউ চায়? এমন ধনী ওসমান বলতেছে, হুজুর আপনি আমার জন্য, আমি যেন ফকির হই। কেন এই রকম দোয়া কেন চাও? হুজুর আমার কাছে সম্পদ ভালো লাগে না। শোনেন, সম্পদ যদি কাউকে আল্লাহ দেন, জোর করি দেন। বুদ্ধি দিয়ে টাকা আসে না, বুদ্ধি দিয়ে সম্পদ আসে না, শুধু বুদ্ধি দিয়ে টাকা আসে না, তকদির লাগে, তকদির। গ্রামের বহু লোক আছে এত বুদ্ধি, খালি গিজ 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 করে, ভাত পায় না। আসে না? আসে না? আসে না? আবার কিছু কিছু আছে বোকা শোকা, কিচ্ছু বোঝে না, টাকার অভাব নাই। আছে না? আছে না? আছে না? রিজিক আসে কার পক্ষ থেকে? আল্লাহর পক্ষ।
রাসূল বলেন, উসমান, তুমি উটের পিঠে যখন বসো, খাওয়ার প্রয়োজন হলে কেমন করে খাও? হুজুর, উট যদি দাঁড়ায়া থাকে, সেই সময় যদি খাইতে বসে, যদি আমার একটা দানা যদি আমার হাত থেকে পড়ে যায়, আমি উটকে বসায় দিই, বসায় দিয়ে সেই দানাটা হাতে তুলে ধুই আবার খাই। রাসূল বলেন, তোমার রিজিক তো কোনোদিন ফুরাবে না, তোমার সম্পদ আরো বাড়বে, ডাবল হবে, ডাবল হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এক একজন এক এক রকম। আবার আলী ছিলেন ধনী না গরিব? গরিব, খুব গরিব ছিল। এক জামাই ছিলেন ধনী, আর এক জামাই ছিলেন কি? রাসূল সব মডেল করেছেন। রাসূল গরিবের সঙ্গে বিয়ে দিয়েছেন সবচেয়ে পছন্দের মেয়েকে। রাসূল ছিলেন ধনীর বন্ধু না গরিবের বন্ধু? বলেন বলেন, ধনীর বন্ধু না গরিবের বন্ধু? রাসূল গরিব না হয়ে রাসূল গরিব হয়ে কি হয়েছেন? গরিবের বন্ধু হয়েছেন। আর আমার দেশে বিভিন্ন জায়গায় লেখা থাকে গরিবের বন্ধু কয়েক হাজার কোটি টাকার মালিক। আছে না নাই? আমরা দেশকে এত মহব্বত করি, দেশের টাকা বাইরে পাচার করি, কত বড় বুজুর্গ আমরা, তাই না? আল্লাহ আমাদেরকে ভালো বানান। জোরে বলি আল্লাহুম্মা আমিন। আরো জোরে আল্লাহুম্মা আমিন। আমার দিকে তাকান। সাইয়েদনা আলী রাসূলকে নিয়ে বসেছেন খেতে। তো খেজুর খেতে খেতে রাসূল মজাও করতেন। খেজুর খাচ্ছেন আর বিচি, বিচি বলে না কি বলে এলাকায়? খেজুরের ভিতরে যেটা থাকে না, আটি, বিচি, বিচি আটি একই তো কথা। তো আটিগুলো রাসূল আলীর সামনে রেখে দিচ্ছেন। রাসূল গোশতগুলো খাচ্ছেন, খেজুরগুলো খাচ্ছেন, আর আটিগুলো জামাই আলীর সামনে রেখে দিলেন। অনেকগুলো আটি জমা হয়ে গেছে, বিচি জমা হয়ে গেছে। খাওয়ার শেষে সবাইকে নিয়ে বললেন, সাহাবীরা, আমরা সবাই খেজুর খেলাম, আলীও খেজুর খেলো, দেখো ওর সামনে কতগুলো আটি, ও একাই খাইছে সব। আমার নবীজি কিন্তু মজা করতেন, মিশুক মানুষ ছিলেন, হাস্যরসে ভরা ছিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু। কিছু কিছু লোক আছে হাসেও না কান্দেও না, আছে না কিছু কিছু লোক, ওদের বউরা মনে মনে করে মরবে কোন দিন। কথা বুঝেন? একটু হাসা দরকার, একটু চিত্ত বিনোদন দরকার, একটু খুনসুটি দরকার, একটু বইয়ের সঙ্গে একটু খেলাধুলা করা দরকার, একটু খুনসুটি করা উচিত, একটু তাদেরকে নিয়ে একটু এদিক সেদিক যাওয়া উচিত, একটু ঘোরাফেরা করা উচিত, পর্দা ছাড়া না পর্দা সহ। আবার কিছু কিছু পুরুষ আছে বউকে নিয়ে ঘোরে, মানে আর1 আর কি কি হুন্ডা কি জানি নাম, যাকে আল্লাহ জানে। আচ্ছা যাই হোক, হুন্ডার পিছনে নিয়ে গোটা শহর ঘোরায় উলঙ্গ কইরা। আবার ফেসবুকে পোস্ট দিয়ে বলে, প্রিয় ভাইরা আসুন আমার বউটাকে আমরা জামাতের সঙ্গে দেখি। জোরেখন নাউজুবিল্লাহ। এইগুলোর নাম খুনসুটি না, এগুলো করা যাবে না, বেহায়াপনা করা যাবে না। আমার নবীজি মজা করতেন, মেজাহ করতেন, কৌতুক করতেন। সাইয়েদনা আলী যখন শুনলেন রাসূল তাকে বললেন, আমি সবচেয়ে বেশি খাই, তিনি বলছেন, হ্যাঁ আমার ভাইরা। রাসূল বলেছেন, আমি বেশি খাই, আমার বেশি খাওয়াটা মানায়। আমি হলাম আসাদুল্লাহিল গালিব, দিগ্বিজয়ী বীর। আমার বাহুতে শক্তির দরকার, শক্তির জন্য খাদ্যের দরকার, আমি বেশি খাই, খাওয়াটা আমার জন্য মানায়। কিন্তু আমরা সবাই খেজুর এতক্ষণ ধরে খেলাম বিসি ছাড়া, আটি ছাড়া, আর এতক্ষণ ধরে রাসূল খেজুর গুলো খেয়েছেন বিসি শুদ্ধা। তার প্রমাণ হলো তার সামনে একটা বিসিও নাই। জোরে বলে সুবহানাল্লাহ। খুব মেধাবী ছিলেন সাইয়েদনা আলী, প্রচন্ড মেধাবী ছিলেন, তাকে কেউ ঠকাতে পারতো না। কোন সাহাবী তাকে কথায় ঠকিয়ে দিয়েছেন এমন কোন রেকর্ড নাই। খুব দ্রুত তিনি উত্তর দিতে পারতেন। একদিন আলী, একদিন ওমর, একদিন আলী, ওমর এবং ওসমান, কয়জন হলো? তিনজন। ওসমান ছিলেন লম্বা টল ফিগার, ওমর ছিলেন লম্বা টল ফিগার, আলী ছিলেন খাটো। খাটো মানুষের বুদ্ধি কম থাকে না বেশি থাকে? বেশি থাকার কারণ হলো খাটো মানুষের হাড় এবং মাথা কাছে থাকে, এই জন্য বুদ্ধি বেশি। আর যারা লম্বা, যেরকম আমি 6 ফুট লম্বা, আমার বুদ্ধি নাই, বুদ্ধি কম। খাটো মানুষের বুদ্ধি বেশি। সাইয়েদনা আলী মাঝখানে, দুই সাইডে দুই লম্বা লম্বা সাহাবী ওসমান এবং ওমর হাঁটতেছেন। হঠাৎ করে প্রত্যেক সাহাবী কিন্তু কবির মতো ছিলেন, সুন্দর করে ছন্দ করে কবিতার মতো কথা বলতেন। ওমরে ফারুক বলছেন, আলা বাইনিনা কান্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো। যারা আলেম ওলামা তারা বুঝে গেছেন, লানা লিখতে লামের মাথাও লম্বা এবং এইদিকে শেষে আলিফের মাথাও লম্বা, নুনের মাথাটা খাটো। আলা বাইনিনা
কেন্নুনি লানা, আমাদের মাঝে আলী যেন লানা শব্দের নুনের মতো, মানে নুনটা খাটো, নুনটা ছোট, আলী আমাদের খাটো সাইজের। সঙ্গে সঙ্গে আলী বলছেন ওলা উলা কুন্তু মালা, সঙ্গে সঙ্গে তিনি বলছেন শোনো আমি নুন, আমার দাম নাই, আমি ছোট মানুষ, আমি খাটো মানুষ, তোমরা আলিফ নিয়ে আসো, লাম নিয়ে আসো, ভালো কথা, কিন্তু মাঝখান থেকে তোমরা আমাকে নুনটা বাদ দিয়ে দাও, তোমার হয়ে যাবে লা, মানে তোদের দামই নাই। জোরে কান সুবহানাল্লাহ। সাইয়েদনা আলী এত মেধাবী ছিলেন, প্রচন্ড মেধাবী তিনি ছিলেন। সাইয়েদনা আলী তিনি নামাজে দাঁড়াবেন, এক ইহুদি এসে বলতেছে আলী একটা প্রশ্ন করব। কি প্রশ্ন? বলো তো আলী, এই পৃথিবীতে কোন কোন প্রাণীগুলো ডিম থেকে আসে, কোন কোন প্রাণীগুলো মার পেট থেকে সরাসরি বাচ্চা হয়ে আসে? সাইয়েদনা আলী সঙ্গে সঙ্গে বললেন ইহুদি, তুই আমার নামাজ নষ্ট করার জন্য জটিল প্রশ্ন তুই মাথায় নিয়েছিস, আমি আলী জবাব দিচ্ছি। যে সমস্ত প্রাণীর কান মাথা থেকে বাইরে থাকে সেই সমস্ত প্রাণীগুলো মার পেট থেকে বাচ্চা হয়ে আসে, আর যে সমস্ত প্রাণীর কান মাথার ভিতরে ইন্টারনাল থাকে তারা ডিম থেকে বের হয়ে আসে। যা যেরকম সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা কত জ্ঞানী ছিলেন, বোঝা যাচ্ছে তো। দুইজন বান্দা সফরে বের হয়েছে, সফরে বের হওয়ার পরে একজন 5টা রুটি আর একজন 3টা রুটি নিয়ে বের হয়েছে। 3টা রুটি 5টা রুটি নিয়ে বের হলো। এমন সময় তারা ক্ষুধা লাগছে, দুজন মিলে খাইতে বসছে, একজনের 5টা আরেকজনের কয়টা? 3টা। আপনি কি বিরক্ত হচ্ছেন নাকি? বসেন। 5টা 3টা 8টা রুটি নিয়ে বসেছে খেতে। হঠাৎ করে একজন পথচারী এসে বলতেছে ভাই আমার ক্ষুধা লাগছে, আমি খাবো। ওই পথচারী এসে আস্তে করে ওই দুইজনের মাঝে বসে গেছে। পথচারী খাওয়া শেষ করে বলল ভাই আমি তোমাদেরকে 8টা দিরহাম টাকা দিয়ে গেলাম, 8টা দিরহাম দিয়ে গেলাম, তোমরা এটাকে ভাগ করে নিবা। চলে গেছে। এখন 5 রুটিওয়ালা ব্যক্তিকে 3 রুটিওয়ালা ব্যক্তি বলতেছে ভাগ করো। 5 রুটিওয়ালা বলতেছে তুমি 3টা নাও, আমি 5টা নেই, আমি 5 রুটিওয়ালা, তুমি 3 রুটিওয়ালা। 3 রুটিওয়ালা বলে না না সমান ভাগে ভাগ করো, তুমি 4টা আমি 4টা। প্যাঁচ লেগে গেল। সঙ্গে সঙ্গে দুজন মিলেই বলল চলো আমরা আলীর কাছে যাই, কি ফয়সালা দেয় দেখি। আলীর ফয়সালা বড় ফয়সালা। চলে গেছে দুজন যাওয়ার পরে যখন বলছে আলী আমরা এই 8টা দিরহাম নিয়ে মারামারি লাগছে, ও বলে তুমি 5টা নাও, আমি 3টা নেই। আর আমি বলতেছি না 4টা করে সমান করে নেই, কি ফয়সালা হবে বলো। সঙ্গে সঙ্গে আলী বলছেন তোমাদের দুইজনের কোনো ফয়সালা রাইট নয়, আমার ফয়সালা যদি শুনতে চাও আমার ফয়সালা হলো 3 রুটিওয়ালা ব্যক্তি পাবে 1 দিরহাম আর 5 রুটিওয়ালা পাবে 7 দিরহাম। আল্লাহু আকবার বলেন, জোরে কোন আল্লাহু আকবার। অঙ্ক কি বুঝতেছেন আপনারা? অঙ্ক বুঝতেছেন তো? একটু জটিল, একটু শোনেন মনোযোগ দিয়ে। এখন সঙ্গে সঙ্গে দুজন বলতেছে আমিরুল মুমিনিন একটু বুঝায় দেন। বলতেছেন শোনো 5টা রুটি তোমার, 3টা রুটি তোমার, এই 8টা রুটি নিয়ে তোমরা খেতে বসেছো 3জন। এই 3জন যখন খেতে বসেছো, 3জন খেতে বসার সময় 3জন সমান ভাগে ভাগ করে খেয়েছো। একটা রুটিকে তোমরা 3 ভাগ করো। একটা রুটিকে 3 ভাগ করলে পরে মোট রুটি কয়টা বলেন? 8টা রুটি। 8টা রুটি যদি 3 ভাগ করা হয় 3 8 24 টুকরা হলো। এই 24 টুকরা রুটি তুমি খেয়েছো 8 টুকরা, তুমি খেয়েছো 8 টুকরা, ওই পথচারী খেয়েছে 8 টুকরা, 3 8 24 হয়ে গেল। তোমার রুটির সংখ্যা হলো 5টা। 5টা রুটিতে টুকরা হয়েছে 3 5 15, আর তোমার রুটির সংখ্যা হলো 3টা। তোমার 3টা রুটিতে টুকরা হয়েছে 3 3 9 টুকরা। 9 টুকরার 1 টুকরা এক্সেস আর 15 টুকরা 7 টুকরা এক্সেস। তাহলে এই 7 টুকরা ওই 5 রুটিওয়ালার খাইছে, আর তোমার থেকে খাইছে মাত্র 1 টুকরা। তুমি পাবে 1 দিরহাম আর ওই 5 রুটিওয়ালা পাবে 7 দিরহাম। সুবহানাল্লাহ বলবেন না? হুজুররা তো অঙ্ক বোঝে না। হুজুররা যখন মঞ্চে আসে বলে, কিছু কিছু লোক বলে দেয় হুজুর আকাশের ওয়াজ করেন আর কবরের ওয়াজ করেন, দুনিয়া আমরা দেখব, দুনিয়া আমরা দেখব। আবু জেহেলরাও তাই বলতো। আবু জেহেলরা বলতো মুহাম্মদ তুমি মদের ওয়াজ করো না, জিনার ওয়াজ করো না,
সুদের রস করো না। রাসূল বললেন না না, সমাজ ধ্বংস করার জন্য এগুলো থাকতে পারে না। আবু জেহেলের সমাজে মদ ছিল, জেনা ছিল, সুদের কারবার ছিল, আমার বাংলাদেশে একটাও নাই। আসতে বলবেন না আছে না নাই। ওয়াজ করে কি এগুলো বন্ধ হবে কোনোদিন বলেন? শুধু ওয়াজ করে বন্ধ হবে না, তবে বন্ধ হবে, বন্ধ হওয়ার সহজ একটা পন্থা আছে। শুধু মূল জায়গায় শুধু বলবে আজকে থেকে সুদ বন্ধ, কালকে থেকে সুদ বন্ধ, ঠিক কি না? আমার বন্ধুগণ, নবীজি এমন করে সুন্দর সোনালী সমাজ গড়েছিলেন। সেই পদ্ধতি আমরা সামনের দিকে এগিয়ে যাব। কোরআনটাকে আমরা মানবো, ঈমান আনার মতো আমরা ঈমান আনবো। নামাজে যা বললাম সমাজে তাই বলবো, নামাজে যা পড়লাম সমাজে তাই পড়বো। এমন করে যদি লালন করতে পারে, সেই ঈমানটা আমার আপনার জন্য জান্নাতের সহায়ক হয়ে যাবে। নাম্বার 2 হলো প্রিয় জিনিসকে আল্লাহর পথে খরচ করা। নাম্বার 3 হলো নামাজ কায়েম করা। নাম্বার 4 হলো যাকাত দেওয়া। নাম্বার 5 হলো ওয়াদা ঠিক রাখা। নাম্বার 6 হলো বিপদে মুসিবতে সব জায়গায় ধৈর্যের পরিচয় দেওয়া। কার জন্য? আল্লাহর জন্য। এই 6টা কাজ যে বান্দা করবে, আল্লাহ বলছেন এই সমস্ত বান্দাগুলো সত্যবাদী, এই সমস্ত বান্দাগুলো মুত্তাকি, আমি তাদেরকে জান্নাত দেব। জোরে করুন সুবহানাল্লাহ। আল্লাহ আমল করার তৌফিক দান করুন, জোরে বলি আমিন। أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। গভীর রাত, নিঝুম রাত, নিভানো রাত্রিতে চাঁদের মতো হাজারো মুসলমান নরনারী নিয়ে তোমার কালামে একটা আয়াতকে সামনে রেখে তোমার সাহাবীদের, তোমার পছন্দের বান্দাদের কিছু জীবনী নিয়ে কিছু কথা বলেছি। তোমার শাহী দরবারে কাঙ্গাল ভিখারির মতো দুটো হাত পেতেছি। আল্লাহ, গুনার দিকে নজর দিও না, বান্দা মনে করে তামাম জীবনের গুনাহগুলোকে মাফ করে দাও। আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করে দাও, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। অনেক আলোচনা শেষ করে বাড়ি ফিরবো, কিন্তু সব দেখবো, কিন্তু মাকে পাবো না, আব্বাকে পাবো না। মা ডাকটা দিলেই বুকটা ভরে যায়, আব্বা ডাকটা দিলে পরে পরানটা ছুড়ে যায়। সে আব্বা আম্মা যারা চলে গেল, জিন্দেগীর গুনাহগুলো মাফ করো, কবরগুলোকে জান্নাতের টুকরা বানায়া দাও। আব্বা আম্মার জন্য কি দোয়া তাও শিখিয়ে দিয়েছো। সবাই চক্ষু বন্ধ করুন, হাতটা একটু উঁচু করুন, আল্লাহর শেখানো দোয়া পরে আওয়াজ দিয়ে দিয়ে সবাই বলুন রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। রব্বিরহামহুমা কামা রাব্বায়ানি সগীরা। আল্লাহ তাআলা বিশেষ করে মাহফিলটার আয়োজন করলেন যারা, কষ্ট করে আসলেন যারা, বিনিময়ে কিয়ামতের কঠিন ময়দান যেদিন কেউ কাউকে চিনবে না, এমনকি মা সন্তানকে পর্যন্ত স্বীকার করে বসবে, সেই কঠিন মুসিবতের দিন এই মাহফিল সবার জন্য নাজাতের মাধ্যম বানায় দিও আল্লাহ। আমার ডানে, আমার বামে, আমার সামনে, আমার পিছনে যত ভাই হাত তুলেছেন, আড়ালে যত মা বোন হাত তুলেছেন, যার যা প্রার্থনা তুমি আল্লাহ দয়া করে মঞ্জুর করে নাও। আল্লাহ তাআলা অনেক মা দোয়া চেয়েছেন, পেটে সন্তান আসে না, সন্তান শূন্য পেটটাকে সন্তান দিয়া ভরপুর করে দাও। আল্লাহ গো, অবাধ্য সন্তান অনুগত করে দাও। যুবকদেরকে 5 ওয়াক্ত নামাজি বানায় দাও। আল্লাহ গো, গোটা দুনিয়ার মুসলমানদের পাশে আজকে কেউ নাই, মুসলমানদের বাইতুল আকসা তুমি আল্লাহ মুসলমানদের হাতে তুলে দাও। 180 কোটি মুসলমানের জন্য আল্লাহ একটা ওমর তুমি আল্লাহ পাঠায়া দাও। এই দুনিয়াতে আসার তো সিরিয়াল ছিল, যাওয়ার তো কোনো সিরিয়াল নাই। ডান হাতে আমলনামা না আসা পর্যন্ত মরণ দিও না। আল্লাহ গো, এই কবরস্থানে যত মাইয়াত শুয়ে আছেন, কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দাও। যেদিন মরে যাব, টান মেরে ঘর থেকে বের করে দেবে, জীবনের শেষ গোসলটা হয়ে যাবে, আমাকে টেনে হেঁচড়ে কবরের দিকে নিয়ে যাবে, কবরে শোয়া দিবে, বাঁশ চাপা দেবে, মাটি চাপা দেবে, ওই যে বিদায়